সারাদিন যে জার্নিটা করলা কেমন লাগলো? আরে ভাই আমার সাথে থাকলে তো অ্যাডভেঞ্চার করতে পারবো। সারাদিন তো বাড়িতে ঘুমা থাকো, সারাদিনের যে দখল ছিল সব শেষ হয়ে গেছে। ইয়াম্মি ইয়াম্মি ফ্রেঞ্চ ফ্রাই, ইয়াম্মি ইয়াম্মি চিকেন ফ্রাই অ্যান্ড হচ্ছে মাই ফেভারিট ম্যাকচিকেন বার্গার। এই দিক থেকে দেখো, ও মাই গড, যে কেউ মন চাইবো যে এদিকে মিনিমাম আধা ঘন্টা দাঁড়ায় দেখতে থাকি, এত সুন্দর। ভাই হচ্ছে একটা কামড় দেবে হচ্ছে ম্যাকচিকেন। গাইস ভিতরে জমটি বাজে আছে। হ্যালো আসসালাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছি তোমাদের ভাই রন জায়েস। গাইস আজকে অনেকটা স্পেশাল ডে বলতে পারো, কারণ আজকে অনেক দিন পর আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড। সো গাইস ভাই অনেক 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 ব্যস্ত ছিল, কারণ আমাদের হানিফ বিরিয়ানির নতুন একটি ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে। সো গাইস যারা ফ্যান আসো হানিফ বিরিয়ানি তারা সবাই চলে আসবে। সো গাইস চলো বিউটিফুল থাইল্যান্ড ব্লগে স্টার্ট করার আগেই তোমাদের ভাই রন জায়েস ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সো গাইস চলো আর দেরি না করে আমরা আজকে বিউটিফুল জার্নি স্টার্ট। সো গাইস ফাইনালি হচ্ছে আমরা লাউঞ্জে চলে আসছি। একটা বিউটিফুল লাউঞ্জ, অনেকটা বিউটিফুল লাউঞ্জ, একটা রিল্যাক্স করার জন্য একটা বেস্ট জায়গা। ফ্লাইটে ওঠার আগে হচ্ছে একটু রিল্যাক্স, একটু খাওয়া দাওয়া, একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো গাইস আমরা এদিকে আসার সাথে সাথে আমাদের বস খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। বস বুঝলাম না বস, এইটা বাসার থেকে না আপনি হচ্ছে নান রুটি আর ফুচকা চ্যালেঞ্জ হারার পরে এটা একটু খাইতে দাও। আচ্ছা ফুচকা চ্যালেঞ্জ হারার পর এটা খাইতে, আর আপনি আমি শুনলাম আপনি যে টিম করেন ওই টিমে হাইরা যায়। বুঝলাম না ভাব নিতেছো কেন? এই যে আচ্ছা আসার সাথে সাথে এই চুনা লাগানোর ধান্দা করছিল, কিন্তু কাজটা তো হইলো না। হ্যাঁ দোকান বন্ধ হয়ে যাবে একটু পরেই। এই যে খিচুড়ি আর মাংস দিয়ে দিকে রেখে দিব প্যাকেট করে দিয়ে। আমিও হচ্ছে খাবার একটু তোমাদের ভাই একটু হালকা পাতলা নিয়ে নিছে হচ্ছে সসেস, আমার সবচেয়ে ফেভারিট সসেস, আর একটু ফ্রুটস নিয়ে নিয়েছি কারণ সকাল সকাল ফ্রুটস দরকার আছে। একটা প্যানকেক নিয়েছি। তো গাইজ একটু রিল্যাক্স করি, খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে আমরা হচ্ছে প্লেনের দিকে রওনা দিই। আমাদের এই এয়ারপোর্টটা যে কবে চালু হবে অনেক অনেক অপেক্ষা আছে আমরা। আশা করি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এয়ারপোর্টটা। ওয়াও অনেকটাই ভিতরে অনেকটাই সুন্দর। আরাস এটা হচ্ছে নিউ টার্মিনাল, কেমন? ভালোই। গাইজ আমাদের প্লেন অলরেডি আইসা পড়ছে। ওয়াও কত বড় প্লেন, একটা বিউটিফুল থাই এয়ারওয়েজ আমাদের জন্য ওয়েট করতেছে তোমার ভাইয়ের জন্য। অলরেডি আমরা হচ্ছে প্লেনের ভিতরে ঢুকে গেছি। এই যে হচ্ছে এগুলো হচ্ছে বিজনেস ক্লাস। ওয়াও এটা হচ্ছে পার্পেল টাচ। ওয়াও অনেকটা জোস লাগতেছে। সো গাইস আমরা হচ্ছে খুব একটা দেরি হয়নি, তাড়াতাড়ি চলে আসছি, মানে একটু হ্যাসেল হয়নি। আমরা হচ্ছে অলরেডি প্লেনের ভিতরে ঢুকে আছি। বিজনেস ক্লাস থেকে আমরা হচ্ছে ইকোনমি যাইতেছি। বিজনেস ক্লাস যাবে তোমাদের ভাই যাবে, একটু ওয়েট করো, দেখি সামনের ফ্লাইটটা হচ্ছে বিজনেস ক্লাস ট্রাই করবো। ফাইনালি হচ্ছে আমরা সিটে বসে গেছি, বাট হচ্ছে পুরোটা প্লেন হচ্ছে কাছাকাছি ভরা। পুরোটা প্লেন হচ্ছে ভরা, অনেকটাই কনজেস্টেড, আর প্লেনটা অনেক বড় বাট একটু সিটগুলো হচ্ছে মানে স্পেস অনেক কম। সো তোমাদেরকে আমি একটু যদি দেখাই, দেখো পুরোটা প্লেন হচ্ছে ভরা। সো এখন বাঙালি বলে কথা, যে যার মতো করে ঢুকতেছে, ব্যাগ মানে ব্যাগকে একজনকে ব্যাগ রাখার জায়গা দেবে, ওটা অনেক সবার হচ্ছে আগে আসতে হবে, আগে বসতে হবে। সো গাইস ফাইনালি আমরা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট চলে আসছি। সো গাইস আজকে কথা কি বলবো, আজকে পিছনে আমরা হচ্ছে সিট পিছনে পাইছি। তো এতটা হচ্ছে প্লেনটা হচ্ছে এতটা হচ্ছে টার্বুলেন্স করছে, ওহ একদম একজনের শরীর খারাপ হয়েছে যারা পিছনে বসছে। বাট এয়ারপোর্টের ভিতরে ঢুকে তোমার ভাইয়ের মনটা ভালো হয়ে গেছে, শরীরও ভালো হয়ে গেছে। কজ বিউটি দেখো গাইস, বিউটি দেখো। এয়ারপোর্টের ভিতরে ঢুকার পরে যদি এই রকম এন্ট্রি হয়, ওয়াও এই দিক থেকে দেখো, ও মাই গড, যে কেউ মন চাইবো যে এদিকে মিনিমাম আধা ঘন্টা দাঁড়ায় দেখতে থাকি, এত সুন্দর।
এত সুন্দর একটা জঙ্গল ভাইব, নিচে হচ্ছে তোমাকে ফুল দিয়ে ভরা, কত সুন্দর ডেকোরেশন করছে। ও এম জি, আশের নামে একটা বিচার আছে, আরাসের নামে বিচার আছে। আরাসে মন মতো ইচ্ছে মতো নিজের পছন্দের জিনিসগুলো লাউঞ্জে খাইছে, বাট পাপা যে খায়নি, ঠিক আছে? প্লেনের মধ্যে যে পাপা যে খাবার আসছে, পাপা মানা করে দিছে, তখন তুমি বলবা না যে বাবা তো তুমি কিছু খাও নি, তোমার তো পেট একদম খালি, তুমি খাও। আমি তো তোমাদের খাবার দেখা মনে করছি যে আমি নিজেও খাইছি। তোমার দোষ, তোমার আগে খাওয়ার উচিত ছিল। আমরা আগে খাবার দেই, তোমার না। গাইজ আমরা হচ্ছে টার্মিনাল 2-তে নেমে গেছি, এখন হচ্ছে এই ট্রেন দিয়ে টার্মিনাল 1-এ যেতে হবে। ที่บริการโปรดตรวจสอบสัมภาระของท่านก่อนออกจากรถไฟฟ้า และระวังช่วงที่นั่งระหว่างรถและ গাইজ কাজের বুয়ার দরকার নেই, এই যে রোবট মেশিন এসে পড়ছে, নিজেটা নিজে পরিষ্কার করব, পরিষ্কার করা তারপর হচ্ছে নিজেটা নিজে যায় ঘুমা থাকবো। সো গাইজ ফাইনালি হচ্ছে আমরা চেকিংতে, আমরা হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বের হয়ে গেলাম বাইরে। আর এই যে আর আসে দেখি যে ট্রলি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, একটাই টায়ার্ড হয়ে গেছি। এই ফার্স্ট টাইম হচ্ছে এয়ারপোর্ট থেকে এতটা টায়ার্ড হয়ে তোমাদের ভাই বের হলো। ফুড টাইমে যে আমার ম্যাকডোনাল্ডস খাবো, মাথাটা খারাপ হয়ে গেছে ও ভাই, যে আজকে ওগুলো ধরে ম্যাকডোনাল্ডস খাবো। তো গাইজ নিচে যাই, ট্যাক্সি নেই, তারপর হচ্ছে হোটেলে যাই। 2 hours later. সো গাইস ফাইনালি চলে আসলাম হচ্ছে রুমে। বাট আজকের মতো দখল যতবার ব্যাংকক আইছি এইরকম দখল হয়নি। বাট রুমে আসার পর মনটা শান্তি হয়ে গেল, কারণ আমাদের ফেভারেট হচ্ছে হোটেল অ্যান্ড ফেভারেট রুমে আমরা চলে আসছি। সবসময় তোমাদের ভাই এই হোটেলেই থাকে, নিজের হোটেল মনে করে থাকি। সো গাইস দেখো তোমাদেরকে হচ্ছে বাইরের হচ্ছে সিটি ভিউটাও দেখাই। ও মাই গড, টুরিস্টের তো অভাব নেই, কারণ দিস ইজ ব্যাংকক, টুরিস্টের অভাব নেই। সবাই হচ্ছে নিচে চিল করতেছে, মজা করতেছে। এই যে হচ্ছে নাইট ভিউ। গাইজ সারাদিন দখল শেষ করে আসলাম রুমে, চিন্তা করছি যে একটা রিল্যাক্স একটা ঘুম দেবো, দিন দিনে সব বলে যাবো, কিন্তু আমাদের বস ঘুমাইতে দেব না, আগে হচ্ছে ম্যাকডোনাল্ডস খাইতে দেবো। আর ম্যাকডোনাল্ডসের নাম শুনলে আমার আর কিচ্ছু ভালো লাগে না, এই কারণে আর দেরি করলাম না, চলে আসতাম ম্যাকডোনাল্ডস। আর ম্যাকডোনাল্ডসে আসার পর গাইজ এই দেখো, ও পুরা মাথার নষ্ট খাবার। এখন সারাদিনের যে দখল আছিল সব শেষ হয়ে গেছে। ইয়াম্মি ইয়াম্মি ফ্রেঞ্চ ফ্রাই, ইয়াম্মি ইয়াম্মি চিকেন ফ্রাই, অ্যান্ড হচ্ছে মাই ফেভারিট ম্যাক চিকেন বার্গার। আর সাথে কি আছে, ও সাথে কি আছে নাগেটস। গাইজ এই ম্যাকডোনাল্ডস খাওয়ার জন্য স্বাস্থ্যমতো পার্থক্য তোমাদের বাইক চলে আসবে, আমার এত ফেভারিট। সো নেহা এগুলো হচ্ছে রেডি করে রাখছে আমার জন্য, আমি উপরে ছিলাম, আসলাম, সব কিছু রেডি করে রাখছে। এত খাবার যে তুমি বুঝলা কেমন, আমার পেটের ভিতরে কয়েকটা ইঁদুর দৌড়াইতেছে। না আমি না বুঝলে কে বুঝবে বলো। আর সারাদিন যে জার্নিটা করলা কেমন লাগলো? আরে ভাই আমার সাথে থাকলে তো অ্যাডভেঞ্চার করতে পারবো, না থাক আমার সারাদিন তো বাড়িতে ঘুমা থাকো। আমার এত অ্যাডভেঞ্চারের দরকার নেই। তুমি দেখছো আজকে কি অ্যাডভেঞ্চারটা করলাম তোমার। এই যে আমি ইচ্ছে করে তোমাকে প্লেনের পিছনে সিট নিছি, কারণ তুমি অ্যাডভেঞ্চার বুঝো। সরি ভাই, এরপর আমি আর তোমার সাথে কোনো ট্রাভেল আসবো না। এখন তোমাদের ভাই একটা, দেখো তোমার জন্য আরো যে খাবার ভাই হচ্ছে একটা কামড় দিবে হচ্ছে মেক্সিকান। গাইস ভিতরে গন্ডি বাজে আছে, গন্ডি বাজে আছে, আরো আছে নাগেট বিসমিল্লাহ। এই নাগেট বাংলাদেশের কোনো কোনার মধ্যে নেই, শুধু ম্যাকডোনাল্ডস আছে। সোনিয়া সেটা মেয়েটা ফায়ার হয়েছে যে আরও খাবার অর্ডার করতেছে, আর আবার তো খাবার নাম নেই। আসার পর তো ডানে বাবা কিছু দেখতে খাইতেছে। আমার পুত্র অনেক ক্ষুধা পাইছে, আমার পুত্র কিছু অনেক ক্ষুধা পাইছে, আর আসে আসলে অনেক ক্ষুধা পাইছে। ইভেন কি আমিও ক্ষুধায় পাগল হয়ে গেছিলাম। সো গাইস চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে, অনেকটাই খাইছি, পেট বইটা খাইছি। সো গাইস সারাদিন অনেকটা টায়ার্ড, সো চোখ আর খোলা রাখতে পারতেছি না, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যেতেছে। সো গাইজ রিল্যাক্সে সবাই মিলে এখন একটা ঘুম দিব। সো গাইজ আজকের এই বিউটিফুল ঢাকা টু ব্যাংকক জার্নিটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, তাহলে তোমাদের ভাই রন চাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সো গাইজ আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়, কালকে আরেকটি বিউটিফুল ব্যাংকক ব্লগ নিয়ে
দেখা হবে। So guys, আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও।